একসময় যে বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার উন্নয়নের রোল মডেল, সেই বাংলাদেশকে আজ সিরিয়া, আফগানিস্তানের কাতারে নামিয়ে আনতে মাঠে নেমেছে ইউনূস, জামাত, বিএনপি চক্র। বিদেশি লবি, এনজিও সিন্ডিকেট আর মৌলবাদী দোসররা মিলে তৈরি করেছে এক ভয়ঙ্কর জেহাদি প্রজেক্ট। কিভাবে? ২০০১ থেকে ২০০৫ আফগান ফেরত জঙ্গি, বাংলা ভাইয়ের উত্থান, ৬৩ জেলায় একযোগে বোমা হামলা, জঙ্গিবাদের শেকড় মজবুত করা শুরু। ২০১৩ থেকে ১৬ যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে হেফাজতের মতো মৌলবাদী শক্তিকে ব্যবহার, হলি আর্টিজান হামলার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে জঙ্গি হটস্পট হিসেবে চিহ্নিত করা। ২০২০ থেকে ২২ রোহিঙ্গা শিবিরে অস্ত্র ও উগ্রবাদী প্রশিক্ষণ, নতুন সন্ত্রাসী গ্রুপের জন্ম। ২০২৩ থেকে ২৪ বিদেশি অর্থ আর কূটনৈতিক চাপে নির্বাচন প্রশ্নবিদ্ধ করে নতুন সরকারের ষড়যন্ত্র। ৫ই আগস্ট ২০২৪ ইউনূসের নেতৃত্বে সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল, মোল্লাতন্ত্রের উত্থানের মাধ্যমে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। ২০২৫ আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের তুলনা সিরিয়া, পাকিস্তান, লিবিয়ার সঙ্গে ফেইল্ড স্টেট বানাতে সক্রিয় অপপ্রচার। মালয়েশিয়া, পাকিস্তানে ধরা পড়ছে বাংলাদেশি পাসপোর্টধারী সন্ত্রাসীরা। আজ বাংলাদেশকে বলা হচ্ছে নব্য জঙ্গি রাষ্ট্র, যেখানে নেই উন্নয়ন, নেই শান্তি, আছে শুধু অস্ত্র, উগ্রবাদ আর আতঙ্ক। এ কি সেই বাংলাদেশ যে দেশ নারী অধিকার, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যে দেশকে শেখ হাসিনার নেতৃত্বে বলা হয়েছিল উন্নয়নের বিস্ময়? আর এখন এটি একটি অপহৃত বাংলাদেশ। জেগে ওঠা বাংলাদেশ অস্তিত্ব আজ প্রশ্নের মুখে।